কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের যোগ্যতা অর্জন করতে পারেনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরা, প্রকল্পের কোনো চিন্তাধারা নেই বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যিনি বর্তমানে আছে তার কোনো পরিকল্পনাই নেই। তৃণমূল কংগ্রেস আসার পরে বাংলা আজকে ভারতবর্ষের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। পাঁচটাতেই মোদী গোয়ারা হারবে, বিজেপি 50-60 বছরে বাংলায় বিজেপির পদ্মটা প্রধান পাবে না। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 105টা প্রকল্প সারা বাংলার মানুষ দেখেছে এবং একটার পর একটা যখন ঘটনা ঘটেছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে লড়াই করে জিতিয়ে এনেছে। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিকল্প আমি তো মনে করি ভারতবর্ষে যত রাজ্যগুলো আছে ওই রাজ্যের মতো মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের যোগ্যতা অর্জন করতে পারেনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরা, তাদের ছোট করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন প্রকল্পগুলো করেছে তারা বাংলা পথ দেখিয়েছে, ভারতবর্ষকে বাংলা পথ দেখিয়েছে বিশ্বকে। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটা নারী পুরো ভারতবর্ষকে নড়াচড়া করে বসিয়ে দিয়েছে। দেখুন, একটা কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলো পরিকল্পনাগুলো করে, অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রী আছে চিন্তাই নেই, তাদের প্রকল্পের কোনো চিন্তাধারা নেই বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যিনি বর্তমানে আছে তার কোনো পরিকল্পনাই নেই। মমতা ইজ মমতা। কারণ এবারে নির্বাচনে একজন আপনার কর্মী বলুন বা সৈনিক বলুন বা যে কোনো ব্যাপারই বলুন, আপনার সাধারণ মানুষ হিসাবে বলুন, যে এর আগে আমরা যত নির্বাচন দেখেছি, আমি 98 সাল থেকে যখন যুক্ত তখন থেকে আছে 26 প্রায় 28-29 বছর আমি দেখেছি যে এর আগে সিপিএম এর অত্যাচার, তাদের ভোট সবকিছু দেখেছি। মানুষকে ভোট দিতে যেতে যেত না, মানুষকে ভয়ে হুমকি দিত, ধমকানি দিত, বাড়িতে সিট কিনে দিয়ে দিত, তালা দিয়ে দিত, এটাই ভোটটা করতো এর আগে। তো 11 সাল থেকে পরিবর্তন হওয়ার পরে 11 সাল থেকে মানুষ গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে তাই নির্বাচনে লড়াই করেছে এবং শাসক আসার পরে, তৃণমূল কংগ্রেস আসার পরে বাংলা আজকে ভারতবর্ষের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। কৃষ্টি বলুন, সংস্কৃতি বলুন, ভাষা বলুন, তাদের শান্তি পরিবেশ বলুন, উন্নয়ন বলুন, সর্বত্রই মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। মমতা ইজ মমতা, মমতার বিকল্প হয়নি। এই যে নির্বাচন, এই নির্বাচনে ভারতবর্ষের যে যত রাজ্যের মুখ্যমন্ত্রী আছে ওদের বিজেপি শাসিত 19টা রাজ্যের মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রের যত কেন্দ্রীয় মন্ত্রী, তারপর হচ্ছে যে ভারতবর্ষে যে সভাপতি আছে বিজেপির, যত সেক্রেটারি আছে, যত রাজ্যের বড় বড় মন্ত্রীরা আছে, রাজ্যের কেন্দ্রের মন্ত্রীরা সবাই জিআরপি, সিআরপিএফ, গোর্খা, যত কেন্দ্রীয় এজেন্সি আছে প্রশাসনে, আমলা থেকে সবাই এবং টোটাল বিজেপি সব মিলিয়ে সবাই একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় একা। মমতা বন্দ্যোপাধ্যায় সে বাংলার 10 কোটি মানুষ আছে, বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে তাকে আশীর্বাদ করেছে। জানি যে এই মহিলাটা যদি থাকে আমরা বাংলার মহিলারা সুরক্ষিত থাকবো, আমরা সাধারণ মানুষরা সুরক্ষিত থাকবো। আচ্ছা, পান্ডুয়াতে কিরকম ফল হবে, কতটা মার্জিনে জিতবে কি মনে হয়? পান্ডুয়ায় আমি আগেও বলেছি, এখনো বলছি, সমীর চক্রবর্তী 50,000-এর বেশি ভোট পেয়েছে, 50+। 50 হুগলি জেলার মধ্যে 1 নম্বর থাকবে সমীর চক্রবর্তী। এবং অল ইন্ডিয়ার মধ্যে, অল বাংলার মধ্যে যে নির্বাচন, যে 5টি ভারতবর্ষের মধ্যে 5টি নির্বাচন হচ্ছে, 5টাতেই মোদী গোয়ারা হারবে, বিজেপি গোয়ারা হারবে। আর বাংলার ক্ষেত্রে যদি সব থেকে এরা ধমকানি চমকানি মারধর করা, একজনকে মেরে দিল ভোট দিতে গিয়ে, একটা 1.5 বছরের শিশুকে সিআরপিএফ বিভৎসবার মেরে যে লাঠিচার্জ করেছে, বহুত অত্যাচার করেছে, আমাকে পুরো একেবারে নজরবন্দি প্রায় হচ্ছে
এনকাউন্টার করার জন্য আমাকে সুমন রায় চৌধুরী ওসি যিনি ছিলেন, তার আগে সিআইডি ভবনে তাকে স্পেশাল হিসেবে ভোটের আগের দিন নিয়ে এসে আমাকে এনকাউন্টার বা আমাকে গ্রেপ্তার করা এবং টর্চার করার জন্য ওনাকে এনেছেন নির্বাচন কমিশনার। তা আমাকে কিছু করতে পারলো না, কারণ জনগণ আমার সঙ্গে আছে, জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, জনগণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আমার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতই এনকাউন্টার করে নিয়ে আসুক, সুমন রায় চৌধুরীর নাম করে বলছি, স্পেশাল হিসাবে আগে পান্ডুয়ার ওসি ছিল, তারপরে আইসি হয়েছে, তারপরে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর 1 নম্বর মূল কাণ্ডারি ছিল সুমন রায় চৌধুরী। তাকে নিয়ে এসে নির্বাচন কমিশনার পান্ডুয়াতে আমাকে এনকাউন্টার এবং বিজেপিকে জেতানোর জন্য আমাকে যা যা করণীয় সুমন রায় চৌধুরী করবে তার জন্য নিয়ে এসছে। তাই কি হলো, নেতাজি সুভাষচন্দ্র বোস চোখে সর্ষে ফুল দিয়ে দিয়েছেন, দূরে দিকে কি করেছেন, আমিও নেতাজি সুভাষচন্দ্র একটা কর্মী হিসাবে তার মতো সে তাদের চোখে সর্ষে ফুল দেখে আমি নির্বাচন করে নিয়েছি। সমীর চক্রবর্তী 50,000 ভোটে জিতবে, আর সারা বাংলার বুকে যতই এরা হামলা করেছে কমপক্ষে হলেও যে আপনার 195 প্লাস 200, তার উদ্দেশ্য যদি 3% যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প যে উন্নয়ন করেছে, 3% মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট যদি দেয় 250 প্লাস হবে। বিজেপি নিশ্চিন্ত হয়ে, বিজেপি এই যে পরিবর্তন হয়ে যাবে 2026-এ 4ঠা মে, বিজেপি 50 কেন 60 বছরে বাংলায় এরা বিজেপির পদ্মটা ফোটাবে।